হ্যাঁ, কি অবস্থা সবার? তো দেখে শেষ করলাম সালমান খানের লেটেস্ট মুভি নাম হচ্ছে 'সিকান্দার'। মুভিটা পসিবলি লাস্ট রোজার ঈদে আসছিল অ্যান্ড এটা অলরেডি নেটফ্লিক্সে চলে আসছে। কাজেই আপনারা চলে দেখতে পারেন। সো এই মুভিতে কে আছে? মুভিতে অফকোর্স সালমান খান আছে। তারপরে হচ্ছে রাশমিকা মান্দানা অ্যানিমেল খ্যাত। তারপরে হচ্ছে কাজল আগারওয়াল। ভাই স্যাড পার্ট হচ্ছে কাজল আগারওয়ালকে প্রপার কোনো ফুটেজ দেওয়া হয় নাই। আমি কনফিউজড যে কাজল আগারওয়ালকে কেন নেওয়া হইছে। ওকে, এই মুভির যে ডিরেক্টর উনার নাম হচ্ছে মুরুগাদোস, এআর মুরুগাদোস। আচ্ছা ওকে। সো ওনার প্রিভিয়াস অনেক ভালো ভালো ওয়ার্ক আছে, খুব খুব রেপুটেড ওয়ার্ক আছে। তার মধ্যে একটা হচ্ছে গজনি, যেটা হচ্ছে তামিলেরটা উনি করছিলেন, ডিরেক্ট করছিলেন। আবার হিন্দি যেটা হয়েছিল আমির খানের, ওটা উনি ডিরেক্ট করছিলেন। সো এত ব্যবসা সফল অস্থির লেভেল একটা মুভি দেওয়ার পর এই টাইপের একটা সিকান্দার মুভি কেন, কেমনে কি করলো, আই ডোন্ট নো। আচ্ছা, ওনার এর চাইতে পরিচিত মুভি দুইটা নাম যদি বলতে চাই, একটা হচ্ছে 2016 এর আকিরা, আরেকটা আছে হচ্ছে সরকার 2018 এর সরকার। ওকে, সো বেশ কিছু ভালো ভালো মুভি তার ঝুলিতে আছে। সো ফাইনালি উনি সিকান্দার মুভিটা করতে। আচ্ছা, এখন আমি একটু আমার স্টোরি শেয়ার করি যে সিকান্দার মুভি দেখার সময় আমার কি ফিল হচ্ছিল। আমি প্রথমত ভাবছিলাম যে ইদানিং আমার লাস্ট 4-5 মান্থস আমি খুব একটা মুভি দেখি নাই, খুব একটা দেখি নাই বলতে গেলে, হাতেও না কয়েকটা ছাড়া। তার মধ্যে অফকোর্স জাস্ট হচ্ছে যে ঈদে যে মুভিগুলো হলে রিলিজ পেয়েছে ওগুলো দেখছি, আর একটা দুইটা হয়তো এক্সট্রা দেখছি। সো এই মুভিটাও হচ্ছে ভাবলাম যে ওয়াই নট দেখে ফেলি, সালমান খান বা সালমান ভাইয়ের যদি কামব্যাক হয়ে যায় একটা, সো দেখা যাক। বাট ম্যান, আমি মারাত্মক লেভেলের হতাশ হয়েছি যে সালমান খান একটা টাইমে কি ছিল ভাই। আমি যখন হিন্দি মুভি দেখা স্টার্ট করি ছোটবেলায়, তখন সালমান খানের নিউ একটা মুভি আসছিল, মুভির নাম হচ্ছে পার্টনার। আমার খুব ভালো লাগছিল, একটু ডিফারেন্ট ধাঁচের একটা মুভি, কমেডি প্লাস রোমান্টিক ব্যাপার, আমার খুব সুন্দর একটা চমৎকার মুভি ছিল। তারপর একটা মুভি আসলো ওয়ান্টেড। ভাই ওই ওয়ান্টেড মুভির পর তো পুরো সালমান খানের নতুন একটা লুক, নতুন একটা অরা, নতুন নিউ সালমান খান। এর আগেও সালমান খান অনেক ভালো ভালো মুভি করছে, আগে বলতে আরো আগে, ধরেন সালমান খান যখন একদম ইয়াং ছিল তখন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান্টেড। ভাই আমার সালমান খানের যদি টপ মুভিগুলো লিস্ট করতে বলেন, আমি যদি সব মুভি তো তার দেখি নাই, তারপর যে কয়েকটা দেখছি তার মধ্যে আমি টপ কয়েকটার মধ্যে আমি ওয়ান্টেড রাখবো। আমার খুবই পছন্দের একটা মুভি। সালমান খানের ওই টাইম পিরিয়ডটা খুবই চমৎকার ছিল। সেই 2008, 10, 12, 13 ওয়ান্টেড আসলো, তারপর হচ্ছে দাবাং আসলো। দাবাংয়ের তো রিমেক সিকুয়েল আসছে বেশ কয়েকটা, খুবই চমৎকার মুভিজ ছিল। আই থিঙ্ক সালমান খানের যে প্রবলেমটা হয়েছিল বা হচ্ছে স্টিল, সেটা হচ্ছে সালমান খানের মুভির টাইপ বা ধরন বা জনরা সেম হয়ে যাচ্ছে, সেম আর চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে খুব ভালো একটা মুভি ছিল কিক আমার খুব ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা সালমান খানের চমৎকার একটা মুভি ছিল। ইভেন সিকান্দার মুভিতে আমি কিক মুভির কিছু কিছু এলিমেন্ট আমি এখানেও পাইছি। আই থিঙ্ক এটা ইচ্ছাকৃত ভাবে রাখা হয়েছে যে ওই ব্যাপারগুলোকে একটু রিক্রিয়েট করা, একটু সালমান খানের সেই ভাইবটা রাখা, বা অডিয়েন্স যেন ওই ফিলটা পায় আগের মতো, এরকম কিছু একটা রাখার চেষ্টা করছিল আই থিঙ্ক সিকান্দারে। বাট হয় নাই। পুরো মুভিটাই না আমার মনে হয়েছে যে ইউটিউবে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে কি কেন কিভাবে। সো এই মুভিটা দেখার টাইম আমার জাস্ট মনে হচ্ছিল যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি কিছুই ধরতে পারতেছিলাম না ভাই। আমার কাছে মনে হলো যে জাস্ট খুব লেজি, সবকিছুই লেজি মনে হচ্ছে যে রাইটিংটাও লেজি, যে ডিরেক্ট করছে খুবই অলসতার সাথে ডিরেক্ট করছে। ইভেন যারা অভিনয় করছে তারা খুব অলসতার সাথে অভিনয় করছে, যে অভিনয় করতেছে যে যার মতো কেমন জানি একটা মোড়া ভাই, এনার্জেটিক লাগে না এই মুভিটা। বাট রাশমিকা মান্দানা যথেষ্ট এনার্জেটিক ছিল। আই থিঙ্ক শি ট্রাইড হার বেস্ট। বাট ক্যারেক্টার ভালো না থাকলে বা ক্যারেক্টারের ডেপথ না থাকলে বা হচ্ছে ভালো ডায়লগস না থাকলে সে যতই ট্রাই করুক ওটা তো আর ওরকম ফুটবে না। এনিওয়ে, আমি যদি স্টোরির একদম কোর বেসিক ব্যাপারটা বলতে চাই, সেটা হচ্ছে সালমান খানের নাম থাকে হচ্ছে সিকান্দার। আচ্ছা, তারা অফকোর্স সিকান্দার। আচ্ছা, সিকান্দার হচ্ছে মূলত একটা এলাকার রাজা, রাজা না অ্যাকচুয়ালি, ধরেন কথার কথা বংশ পরম্পরায় একটা টাইমে, বংশ পরম্পরাই তো নাকি আগে হচ্ছে ধরেন রাজা থাকতো, প্রজারা থাকতো, প্রজারা রাজাদেরকে যেভাবে ট্রিট করতো, সিকান্দার যে ক্যারেক্টার সিকান্দার যে এরিয়া থাকে ওই এরিয়ার মানুষজন তাকে ওই রকম রাজা হিসেবে ট্রিট করে। সে তার আশেপাশে মানুষজনের, জনগণের যে কোনো হেল্পে সে এগিয়ে যায়, যে কোনো ধরনের হেল্প, সে টাকা পয়সা দিয়ে হোক বা অন্য যে কোনো ভাবে সে হেল্প করে, মানুষজনদের সেবা করে বেড়ায়, এবং মানুষজন তাকে হচ্ছে অ্যাজ এ রাজা ট্রিট করে। সো আচ্ছা, তারপর হচ্ছে তার ওয়াইফ হচ্ছে রাশমিকা মান্দানা, এবং যে সে হচ্ছে মানুষজনের এত উপকার করে, মানুষজনের উপকার নিয়ে ব্যস্ত থাকে যে সে নিজের ওয়াইফকে টাইম দিতে পারে না। অ্যান্ড এই তো এটা নিয়ে হচ্ছে স্টোরি, এবং একটা পর্যায়ে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে, সেটা কি সেটা নাইবা বললাম। তারপরে হচ্ছে দুর্ঘটনার পর তারপরে হচ্ছে সে আরো মানুষদেরকে হেল্প করা স্টার্ট করে, তার লাইফের রিয়েলাইজেশন আসে, অনেক কিছু রিয়েলাইজেশন আসে, এবং সে হচ্ছে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন মানুষজন খারাপ কাজ করতে সেটার বিরুদ্ধে কথা বলে, এবং হচ্ছে মেসেজ পুরো মুভি জুড়ে জাস্ট মেসেজ আর মেসেজ। মুভির থ্রুতে আর কি আমাদেরকে মেসেজ দিয়ে গেছে যে আপনারা এটা করবেন না, ওইটা করবেন না, এটা ভালো রাইটস রং, এই আর কি মেসেজ দিয়ে গেছে পুরো মুভি জুড়ে। অ্যান্ড পুরো মুভিটা আমার দেখতে প্রচন্ড কষ্ট হয়েছে ভাই, প্রচন্ড। আমি বহুত কষ্টে নিজেকে ধরে রাখছি যে না, যেমনি হোক এটা আমি 1.5x স্পিডে দেখছি, তারপর আমি শেষ করতে আমার খুব খবর হয়েছে ভাই। এত বোরিং একটা মুভি ভাই,
অথচ মানে সব এলিমেন্ট আছে সালমান খানের মুভিগুলোতে যেসব এলিমেন্ট থাকে, ধরেন ভিলেন, অ্যাকশন, ফাইট, বিশাল সেট সবই আছে, বাট বোরিং। এন্ড একটা জায়গায় মানে আর হচ্ছে ব্যাপারটা কি আমার কেন জানি মানে ধরেন মুভির কালারের সাথে মুভির স্টোরিটা আমার কাছে কোনোভাবেই মানে যায় নাই, আমার এটা পার্সোনালি মনে হয়েছে। কারণ যেহেতু দেখাইতেছিল যে একটা এরিয়া যে এরিয়াতে হচ্ছে সিকান্দারকে সবাই অ্যাজ এ রাজা ট্রিট করতেছে, বাট যখন জিনিসপত্র দেখাইছে বা ক্যামেরাতে মনে হয়েছে এটা তো আধুনিক সময়, মানে কোনোভাবেই মানে ম্যাচ মানে মেন্টালি আমি অ্যাকসেপ্ট করতে পারিনি যে তাকে সবাই রাজা ট্রিট করতেছে। ইভেন এমন ঘটনাও করছে আমি খুব মানে এত হাসি পাইছি এই ব্যাপারটা দেখে। সেটা হচ্ছে আচ্ছা গ্রামের মানুষজন মানলাম এটা হয়, গ্রাম অঞ্চলে এমনিতেও ধরেন হয়তো ইম্পসিবল কিছু না যে একটা গ্রামে একটা মানুষ সবাইকে হেল্প করে বেড়ায় এবং বিশাল টাকা পয়সার মালিক, সো মানুষজন তাকে রাজা হিসেবে ট্রিট করে, ইটস ওকে ফাইন। তারপর অনেক ঘটনা ঘটে, তারপর হচ্ছে একটা সময় সে মুম্বাই আসে, আরো ঘটনা ঘটে। মুম্বাই আসার পর একটা পর্যায়ে সে আরো মানুষজনদের হেল্প করে এবং ইনিশিয়ালি যেটা দেখা যাইতো যে সিকান্দার যে কোনো প্রবলেমে পড়লেই গ্রামের সব মানুষজন বা ওই এলাকার সব মানুষজন চলে আসতো, পুরা গ্রাম শুদ্ধ মানুষজন চলে আসতো সিকান্দারকে হেল্প করার জন্য, যেহেতু তাকে অ্যাজ এ রাজা ট্রিট করে। সো সে যখন মুম্বাই চলে আসার পর একটা ঘটনার পরে মানে সে আবারও ছোটখাটো একটা বিপদে পড়ে বা কিছু একটা, বাট বিপদে পড়ে বা তাকে হেল্প করার জন্য মানুষজন একটা হিউজ মানুষজন চলে আসে মুম্বাইতে। অ্যান্ড সেখান থেকে অবাক হয়েছে কি ব্যাপার আমার গ্রামের মানুষজন সব চলে আসছে এখানে আমাকে হেল্প করার জন্য, গ্রাম যেমন আমাকে হেল্প করতে চলে আসে। পরে বলে না, মুম্বাইয়ের সব মানুষজন চলে আসছে আপনাকে হেল্প করার জন্য বা আপনার দুঃখে ব্যথিত হওয়ার জন্য, বা মানে আপনি প্রবলেমে পড়ছেন এটা শুনে তারা চলে আসছে। ভাই মুম্বাই কেমন ম্যান, মুম্বাইয়ের সব মানুষজন আধুনিক টাইমে ইমোশনাল হয়ে একটা মানুষকে হেল্প করতে চলে আসছে। ওটা খুবই আনরিয়েলিস্টিক, আনইউজুয়াল, মানে খুবই আনরিয়েলিস্টিক লাগছে, কোনোভাবেই মানতে পারি না। যেমন ধরেন আপনি যদি কেজিএফ এর কথা ধরেন বা হচ্ছে ওই যে বাহুবলী টাইপ মুভিস গুলা বা আরো ওই টাইপের যে মুভিস গুলো আছে, ওই মুভিগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে কাল্পনিক জিনিসপত্র দেখাইতেছে যে একটা এরিয়া, ওই এরিয়ার মানুষজন, ওইটার কালার গ্রেড বা ওইটার সেট বা ওইটা দেখলেই মনে হয় যে না আমি অন্য কোনো জগতে চলে আসছি। তখন ধরেন আপনি যে কোনো টাইপের স্টোরি আমাকে দেখান না কেন আমি একসেপ্ট করতে রাজি আছি। কিন্তু যখন আপনি দেখাবেন হচ্ছে রিয়েলিস্টিক মানে বর্তমান সিনারিও লাইফ স্কেল, আবার বলতেছেন একটা হিউজ মানুষজন তাকে রাজা হিসেবে ট্রিট করতেছে, মুম্বাইয়ের সব মানুষজন চলে আসতেছে তাকে রাজা হিসেবে ট্রিট করে বা মানুষজন তাকে হেল্প করার জন্য চলে আসতেছে, খুবই আনরিয়েলিস্টিক লাগছে। সালমান খানের একটা কামব্যাক আসলে খুবই দরকার শাহরুখ খানের মতো। বাট আই থিঙ্ক সালমান খানের একটু ডিফারেন্ট কিছু একটা ট্রাই করা উচিত। এই সেই একই ধাঁচের এই টাইপের তামিল তেলুগু মুভি একটা সময় প্রচুর চলতো, এখনো হয়তো বা চলে, যদি একটু ডিফারেন্ট ভাইব দিয়ে দেখানো যায়। বাট একটু নতুন কিছু দরকার। এই মুভিটা দেখে আমার এরকম মনে হয়েছে যে সালমান খান ভাবছে চলো একটা মুভি করি, ওকে যেহেতু সালমান খান অফকোর্স সবাই ধরেন রাজি, হ্যাঁ চলেন ভাই চলেন আমরা একটা মুভি করি। তখন সালমান খান বলছে হয়তো একটা স্টোরি লেখো, একজন লেখা স্টোরি, হ্যাঁ করবো মুভি, চলো সেটে চলো শুটে যাওয়ার পর মুভি করতেছি মানে একটা হইছে মানে মুভি করতেছি, এটা হচ্ছে বড় কথা, কি করতেছি কেমন হচ্ছে ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে মুভি করতেছি। এবার আমি ঠিক মতো অ্যাক্টিং করলে না করলে না, আরে ভাই আমি সালমান খান, আমি অ্যাক্টিং করলেই কি অ্যাক্টিং না করলেই কি, মুভি তো এমনি চলবে। ওকে যাই হোক, সো এই ছিল সিকান্দার নিয়ে আমার অল ওভার কথাবার্তা। খুবই ফিস্ট আমি ম্যান, আমার প্রায় 2 ঘন্টার তো মুভি, রাইট? ও আচ্ছা, কাজল আগারওয়ালকে নিয়ে যেটা বলতে নিয়েছিলাম ভাই, আমি মুভিটা দেখার আমি আগে জানতাম না যে এই মুভিতে কাজল আগারওয়াল আছে। পুরোটা মুভি আমি শেষ করে ফেলছি, আমি বললাম যে একটা মেয়েকে দেখলাম দেখতে কাজল আগারওয়ালের মতো, বাট হয়তো কাজল আগারওয়াল না, অন্য কেউ একজন, কারণ মেয়ে ওই কাজল আগারওয়ালকে কোনো ঠিকঠাক মতো কোনো ফুটেজ দেওয়া হয়নি ভাই। মানে সাইড ক্যারেক্টার একটা ধরন থাকে, মানে সাইডেরও সাইড ক্যারেক্টার হচ্ছে কাজল আগারওয়াল। পরে যখন আমি সার্চ করলাম যে এই মুভিতে কে আছে, তখন দেখলাম এটা কাজল আগারওয়াল ছিল, অথচ তাকে কোনো ঠিকঠাক মতো ডায়লগই দেয় নাই, হাতে কোনো কয়েকটা ডায়লগ দিছে আর দেখাইলেও মনে করেন এই কয়েক সেকেন্ড দেখায় চলে যায়। মানে কাজল আগারওয়ালকে কেন নিছে ভাই, এত বড় একজন অ্যাক্ট্রেস নিয়ে এই একটুখানির জন্য বুঝলাম না কিছু ভাই। আর রাশমিকা মান্দানাকেও তো খুব যে বেশি দেখাইছে তাও, মানে পুরো একটা মুভি জুড়েই ছিল সালমান খান, উনি একাই ধরনের সব, দ্যাট ওয়াজ দ্য মুভি। আর হচ্ছে আপনারা যদি কেউ দেখে থাকেন মুভিটা আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন, আর হচ্ছে নেক্সটে কোন মুভি রিভিউ করবো সেটা একটু জানাবেন। আমার প্ল্যান আছে, অসংখ্য মুভি রিভিউ দেওয়ার প্ল্যান আছে, অনেক পুরাতন মুভি রিভিউ দেওয়ার প্ল্যান আছে। যাই হোক সবাই